আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 7 দিনের ঈদ ছুটিতে দেশ, ফাঁকা রাজধানী। ট্রেন, বাস, লঞ্চে আনন্দে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। মহাসড়কে স্বস্তির যাত্রা ঘরমুখো মানুষের। যানবাহনে তীব্র চাপ থাকলেও নেই যানজট। সড়কে সার্বক্ষণিক নজরদারি থাকবে জানালেন আইজিপি। ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামের সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের 3 জনের মৃত্যু। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে সমর্থন করবে জামাত। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। অন্য দেশের আধিপত্য জনগণ কখনোই মেনে নেবে না। এবং তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা। ইরাকের সুরক্ষিত গ্রিন জোনে পাল্টা ড্রোন হামলা ইরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরু হলো 7 দিনের ঈদ ছুটি। ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। প্রিয়জনের সাথে ঈদ কাটাতে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে এবার লম্বা ছুটিতে বেশ স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। তবে বাসের কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। এ যেন স্বপ্ন বাড়ি ফিরছে, শেকড়ের টানে গ্রামে ফেরা। পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতেই এই যাত্রা, যেখানে ঝুট ঝামেলা ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আনন্দটাই বড়। অন্যবারের তুলনায় এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক বলে জানান যাত্রীরা। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে নেই অতিরিক্ত ভিড়। 2 স্তরের টিকিট দেখিয়ে প্ল্যাটফর্মে ঢুকছেন যাত্রীরা। ফলে রেল স্টেশনে নেই ভোগান্তি। ট্রেনও ছাড়ছে মোটামুটি নির্দিষ্ট সময়ে। দুপুরে সদরঘাটে আসে কোস্টগার্ডের সদস্যরা। ঘুরে দেখেন বিভিন্ন লঞ্চ, কথা বলেন যাত্রীদের সাথে। পরে সাংবাদিকদের জানান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই পন্টুন এবং লঞ্চে উঠে যাত্রীদের সাথেও কথা বলেছি। এখনো পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো আছে। অন্যান্য বার যেরকম বিভিন্ন ধরনের আমাদের সমস্যার কথা আমাদের কাছে এসে থাকে, কমপ্লেন এসে থাকে যে বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া। আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনো পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। রাজধানীর সদরঘাট পরিদর্শনে যায় র্যাবের টিম। ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি যেতে ও ঢাকা ফিরতে পারে সেজন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাজ করছে র্যাবের 32টি টিম। চাঁদাবাজ, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, তাদের কিন্তু দৌরাত্ম্য বেড়ে যায়। কাজেই এই ঘরমুখো মানুষ যাতে তাদের প্রিয়জনদের সাথে নিরাপদে ঈদ করতে যেতে পারে এবং ঈদ করে আবার এই রাজধানী শহরে যাতে ফিরে আসতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। আগে ঈদে মনে করেন যে ওই এমনি সবসময় নিত 500 টাকা, ঈদের সময় নেয় 600 টাকা, হয়তো 100 টাকা বেশি নিতে পারে। আমরা আগে 500 টাকা নিতাম, এখন 600 টাকা নিচ্ছি। এটা হচ্ছে যাত্রীদের ওপিনিয়ন। আমাদের কথা হচ্ছে যে বিআইডব্লিউটি থেকে নির্ধারিত ভাড়ার চাইতে আমরা কম ভাড়া নিচ্ছি। এখন যাত্রীদের বিষয়টা বলবে। ছুটি শুরুর প্রথম দিনে মোটামুটি স্বস্তিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। শেষ দিন পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ঘরমুখো মানুষের। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপের কারণে ধীর গতিতে গাড়ি চললেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড পরিদর্শনে এসে পুলিশের আইজি আলী হোসেন ফকির বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। আরও জানাচ্ছেন GM তসলিম। ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঢাকা আরিচা মহাসড়ক এবং আশুলিয়া বাইপাইল চন্দ্রা মহাসড়কে যানবাহনের চাপে চলাচলে গতি ধীর হলেও কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
এতে খুশি যাত্রীরা। যানবাহনের চাপ রয়েছে সাভার, গাজীপুর, ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও। টাঙ্গাইলের এলেঙ্গা পয়েন্টে সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের জটলা বেঁধে জ্যামের সৃষ্টি হচ্ছে। চালকরা বলছেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের নজরদারি প্রয়োজন। রাস্তাও ক্লিয়ারই আছে, কিছু ক্ষেত্রে একাটুক জাম আছে, কিন্তু রাস্তা ক্লিয়ার। রাস্তাঘাটে পুলিশ প্রোটেকশন ভালো তুলনামূলকভাবে, এই জন্য এবার আশা করা যাচ্ছে রাস্তাঘাটে যানজট হবে। এলাঙ্গা ছাড়া সারা রাস্তায় ক্লিয়ার আছে। ঈদযাত্রায় চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে সার্বক্ষণিক নজরদারি রয়েছে বলে জানালেন আইজিপি। না, আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশে সব জায়গাতেই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু পারাপার হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলায় মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। আশা করা যায় অনেক আগে থেকে তো জ্যাম অনেক কম পাওয়া যায়। অনেক আগে 5 ঘন্টা 6 ঘন্টা জ্যাম থাকবে, এখন তো 2 ঘন্টা 3 ঘন্টা এরকম জ্যাম কাটাতে হয়। জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে এটা আগে থেকে একটা প্ল্যান করে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে যানজটটা এতটা হয় না। এইদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি গাড়ির চাপ বাড়লেও এখন পর্যন্ত যানজটের খবর মেলেনি। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তৌহিদুর রহমান তুহি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, বাড়ি ফিরছেন রাজধানীবাসী, ঈদ যাত্রা নিয়ে তাদের অনুভূতি কি? জি ওয়াহিদা, আপনি যেমনটি বলছিলেন যে ঈদের ছুটি শুরু হয়েছে, সেই উপলক্ষে কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন, লঞ্চে করে রাজধানীর শ্রমজীবী যে মানুষগুলো রয়েছে, কর্মজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু রাজধানী ছাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যদিও আগের মতো সেই ভিড়টা নেই, কারণ কমলাপুর রেলওয়ে স্টেশনের দুটো গেট করা হয়েছে। প্রথমত বাসের একটি গেট করা হয়েছে, যেখান থেকে টিকিট চেকিংয়ের পর যাত্রীদেরকে 1 to 1 করে ঢোকানো হচ্ছে এবং তারপরে মূল গেট দিয়ে তারা ঢুকে যাচ্ছেন। ফলে প্ল্যাটফর্মে যে অযাচিত যে ভিড়টা সেটা কিন্তু নেই। কিন্তু আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করেছি যে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার পরও কিন্তু প্রচুর সংখ্যক যাত্রীদের চাহিদা থেকে যায় ট্রেনের টিকিটের। তারা কিন্তু এসে এখন স্টেশনে ভিড় করছেন স্ট্যান্ডিং টিকিট কেনার জন্য, অর্থাৎ দাঁড়িয়ে যাওয়ার জন্য যে টিকিটগুলো রয়েছে সেই টিকিট কেনার জন্য। তবে এই ক্ষেত্রে যেটা জটিলতা রয়েছে সেটা হলো যে মোট ট্রেনের যে আসনগুলো রয়েছে সেই আসনে মাত্র 25% স্ট্যান্ডিং টিকিট দিতে পারে বাইরের যেই কাউন্টারগুলো রয়েছে সেগুলো থেকে। কিন্তু যাত্রীদের অধিকাংশের অভিযোগ যে এখানে এসে তারা পর্যাপ্ত সেই টিকিটগুলো পাচ্ছেন না। রেল কর্তৃপক্ষ বলছেন যে 25% যেহেতু তুলনায় অনেক কম, সে কারণে খুব দ্রুত এটি শেষ হয়ে যাচ্ছে। ফলে যাত্রীরা অনেকে নিয়ম ভেঙে ভিতরে উঠছেন এবং জরিমানা আদায় করার মাধ্যমে কিন্তু তারা মূল তাদের যে গন্তব্য সেখানে যাওয়ার জন্য চেষ্টা করছেন। এর পাশাপাশি আমরা যদি রাজধানীর বাস এবং লঞ্চ স্টেশনগুলোর কথা বলি, সেখানেও কিন্তু যাত্রীদের চাপ রয়েছে তুলনামূলক একটু বেশি। তবে ঈদযাত্রা যেই অনেক বেশি ভিড় বা অনেক বেশি চাপ সেটি নেই, অনেকটা স্বস্তিদায়ক বলেই আমরা জানতে পেরেছি। এখনকার মতো এই ছিল আমার সাথে সবশেষ তথ্য। ওহিদা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দিনা চৌরাস্তায় আছেন গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। তিনি জানাচ্ছেন মহাসড়কের পরিস্থিতি। সকাল থেকে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যোগাযোগ রেখেছিলাম। সেখানে আমরা দেখেছি যে কোনো ধরনের যানজটের এইবার লক্ষণ আমরা দেখিনি সকাল থেকে এই পর্যন্ত। পুলিশ বিভিন্ন পয়েন্টে তাদের দায়িত্ব পালন করছে যাতে যানজটের সৃষ্টি না হতে পারে, অর্থাৎ স্বস্তিদায়কভাবে মানুষ যেন ঈদ যাত্রা করতে পারেন সেই লক্ষ্য নিয়েই পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। শিল্প কারখানাগুলো দুপুর 2টার পরে ছুটি দেওয়া হবে। এই ছুটি পাওয়ার পরেই এই লাখ লাখ শ্রমিক তাদের গন্তব্যে যাওয়ার জন্য যাত্রা শুরু করবে। তখন হয়তো গাড়ির চাপ এবং যাত্রীর চাপ হতে পারে এবং তখন একটা যানজটের সৃষ্টি হবে। সেই যানজট মোকাবেলায় তারা আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন, এমনটি আমাদের জানিয়েছেন, যে অর্থাৎ মানুষ যাতে রাস্তায় ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্থা তারা করে রেখেছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী আরও জানিয়েছেন যে যারা ঈদে ঘরমুখী মানুষ বাড়ি ফিরে যাবেন, গাজীপুর শহরে যাদের বাসাবাড়ি রয়েছে এবং যে বাসাবাড়িগুলো খালি পড়ে থাকবে সেই বাসাবাড়িগুলোতে যেন চুরি ডাকাতি ছিনতাই না হতে পারে সেই জন্য তারা গোয়েন্দা নজরদারি রাখছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ডে আছেন টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিন। তিনি জানাচ্ছেন মহাসড়কের সবশেষ পরিস্থিতি।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 92টি জেলাসহ 122টি জেলার যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে থাকে। ঈদের সময় এই মহাসড়কের যানবাহনের চাপ অন্তত 7 থেকে 8 গুণ বেড়ে যায়। ঈদের ছুটি শুরু হওয়ায় এই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গত 24 ঘন্টায় যমুনা সেতু দিয়ে 35,658টি যানবাহন পারাপার করেছে। মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে রাত দিন 24 ঘন্টা পর্যায়ক্রমে 8 শতাধিক পুলিশ কাজ করছে। এবারকার ঈদে ঘরমুখ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে এমনটাই প্রত্যাশা সকলের। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের তথ্য। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসান ফরিদ। তিনি জানাচ্ছেন মহাসড়কের বর্তমান পরিস্থিতি। মুন্সিগঞ্জ ঢাকা মহাসড়কের এই মহাসড়কে কিন্তু টোল প্লাজার সামনে কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে এবং তীব্র যানজটের কারণে কিন্তু এখানে প্রায় 5 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলা চলে। কিন্তু এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি এবং এখানে নৌপথে কিন্তু নৌ চলাচল স্বাভাবিকভাবেই চলছে এবং এখানে মুন্সিগঞ্জে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা রয়েছেন এবং তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবেন তারা তৎপর রয়েছেন এবং এমনটি জানিয়েছেন আমার মুন্সিগঞ্জের প্রশাসন। তারা বলছেন যে এই 3টি মহাসড়কে কিন্তু 5 শতাধিক পুলিশ রয়েছে এবং আনসার রয়েছেন এবং সেখানে র্যাব এবং সেনাবাহিনী রয়েছে, তারা কাজ করছেন। এদিকে ঈদকে সামনে রেখে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছে ঘরমুখ মানুষ। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। চট্টগ্রামের অলংকার, দামপাড়া ও কদমতলী এলাকায় বাস কাউন্টারগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। যাত্রীরা বলছেন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে টিকিটের গায়ে উল্লেখিত মূল্যের চেয়েও বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ তাদের। চট্টগ্রাম থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী ইরফানুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইরফান, চট্টগ্রামে ঈদ যাত্রার সবশেষ খবর আমাদের জানান। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রাম ছাড়ছেন সাধারণ মানুষ। আমরা দেখেছি লাইলাতুল কদর উপলক্ষে কিন্তু সকালে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও কিন্তু যত সময় গণিয়ে আসছে যাত্রীদের চাপ ততই বাড়ছে। অন্যদিকে আমরা যদি বলি, যাত্রীদের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে যে আসলে দূরপাল্লার বাসগুলোতে কিন্তু 1 থেকে 200 টাকা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। অন্যদিকে যদি বলি, আমরা আসলে বাস কাউন্টার মালিকদের সাথে কথা বলেছি। অন্যদিকে তারা বলছেন, তারা আসলে আমাদেরকে জানাচ্ছেন যে আসলে যাওয়ার পথে যাত্রী থাকলেও কিন্তু আসার পথে আসলে খুব একটা যাত্রী পাওয়া যাচ্ছে না, যার ফলে আসলে তারা বাড়তি ভাড়া নিতে অনেকটাই বাধ্য হচ্ছেন। তবে আমরা ভোক্তা অধিদপ্তরের সাথে কথা বলেছি। ভোক্তা অধিদপ্তর বলছেন যে আসলে কোনো ধরনের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন। এরই মধ্যে তারা কিন্তু বেশ কিছু অভিযোগ গ্রহণ করেছেন এবং বেশ কিছু কাউন্টারকে তারা জরিমানা করেছেন। সবকিছু মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, এখন কিন্তু বর্তমানে বন্দরনগরী চট্টগ্রামের কাউন্টারে কিন্তু আগের যে অভিযোগ ছিল আসলে বাড়তি ভাড়া নেওয়ার, সেটি কিন্তু অনেকটাই কেটে এসেছে, যেহেতু ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের অলংকার, কদমতলী এবং মসজিদটাকে অভিযান পরিচালনা করছেন। তো এবারের ঈদ অনেকটা স্বস্তিদায়ক হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমরা দেখেছিলাম যে আসলে কোনো ধরনের যানজট নেই। তো এই ছিল বন্দরনগরী চট্টগ্রামের অলংকার থেকে গড়মুখী মানুষের চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সর্বশেষ। ইরফান, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামের সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারে 3 জনের মৃত্যু হয়েছে। উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শরীফুল ইসলাম পাটগ্রামের একটি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মির্জারকোট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী, স্ত্রী ও তাদের এক ছেলে মারা যান। গুরুতর আহত মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা দিনাজপুর জেলার হাকিপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের বাসিন্দা। চীন
তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে এতে জামাতে ইসলামের সমর্থন জানাবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার। দেশটি কখনোই বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। রাজধানীর মিরপুরে নিজ আসনে অসহায়দের মাঝে ঈদ ফুড প্যাকেজ বিতরণের সময় এসব কথা বলেন জামাতের আমির। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অথচ কোনো দেশকে একতরফাভাবে সবকিছু দিয়েও তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। কোনো দেশের আধিপত্য জনগণ আর কখনোই মেনে নেবে না। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। তিস্তা প্রকল্পের কথা মান্যবর রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন, এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের বিভিন্ন স্থলবন্দরের কার্যক্রম। এর মধ্যে আজ থেকে 23 মার্চ পর্যন্ত দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকলেও সীমিত আকারে চলবে কার্যক্রম। ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনো ধরনের নাশকতামূলক বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরেও সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে 26 মার্চ আরও একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এই সময়ে দুই দেশের যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। এবার খেলার খবর। ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে খেলার মতো পরিবেশ নেই বলে জানিয়েছে ইরান। এই কারণে যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানায় দেশটি। বিশ্বকাপে ইরানের অংশ নেওয়ার আশা শেষ হয়নি বলে মন্তব্য করেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের জেনারেল সেক্রেটারি উইন্সার জন। ইরানের ফুটবল ফেডারেশন খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের দাবি জানিয়েছেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনা আরও একবার। 7 দিনের ঈদ ছুটিতে দেশ, ফাঁকা রাজধানী, ট্রেন, বাস, লঞ্চে আনন্দে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। মহাসড়কে স্বস্তির যাত্রা ঘরমুখো মানুষের, যানবাহনে তীব্র চাপ থাকলেও নেই যানজট। সড়কের সার্বক্ষণিক নজরদারি থাকবে জানালেন আইজিপি। ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটে পাটগ্রামের সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারে 3 জনের মৃত্যু। তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনকে সমর্থন করবে জামাত। মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের। অন্য দেশের আধিপত্য জনগণ কখনোই মেনে নেবে না। এবং তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, ইরাকের সুরক্ষিত গ্রিন জোনে পাল্টা ড্রোন হামলা ইরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।